জুলাই আন্দোলনের পোস্টার বয় আবু সাইদ যে জামাত শিবিরের স্লিপার সেলের সদস্য ছিল সেটি অবশেষে স্বীকার করে নিয়েছেন জামাতে ইসলামীর হিন্দু শাখার আমির ওয়ান অ্যান্ড অনলি পিনাকি ভট্টাচার্য। শুনুন তার মুখ থেকে। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5ই আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করিস। এই কথাটি আমি জুলাই 2024-এর 19 তারিখ থেকে বলে এসেছি। আবু সাইদ গুলি খেয়ে মারা গেছে এই ন্যারেটিভ যখন সামনে আনা হয় তখন তার প্রোফাইলটি আমি ঘুরে দেখে স্পষ্ট হয়েছি সে জামাত শিবিরের জঙ্গিবাদে বিশ্বাস করে। আমাকে অনেকেই অনেক ধরনের ট্যাগ দিয়েছেন। আমি আসলে এই বিষয়ে কিছু জিনিস স্পষ্ট করতে চাই। আমার সাথে হয়তো অনেকের মিলবে বা অনেকেরই মিলবে না। প্রিয় বন্ধুগণ, আপনি যখন দেখবেন আপনাদের যে আইডল আবু সাঈদের মতো শিক্ষার্থী বুক পেতে দিচ্ছে ন্যায্য আন্দোলনের জন্য, সেটাকে আপনি সমর্থন করবেন। আমার সেই আন্দোলনে বুক পেতে দেওয়াকে সমর্থন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তি আবু সাঈদ কে, তার উদ্দেশ্য কী, সেটা আমাকে বুঝতে হবে। আপনি যদি শহীদ হওয়ার জন্যই কোথাও যান, বুক পেতে দেন এবং সেটাকে আমি বগল বাজিয়ে সমর্থন করতেই হবে, না করলে আমি খারাপ হয়ে যাব, আমি আসলে প্রগতিশীল না, আমি সরকারের দালাল হয়ে যাব, এই ধারণা বোধহয় ঠিক নয়। আবু সাঈদ মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সমস্বরে গাওয়াটা কোনো যৌক্তিকতা নেই। আবু সাঈদ বিশ্বাস করে যে পয়লা বৈশাখ বা বাঙালির কৃষ্টি কালচার এটা আসলে অর্থহীন, এগুলোর কোনো দরকার নেই। আবু সাঈদ মনে করে তার আইডল হচ্ছে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী। আবু সাঈদ কুখ্যাত জঙ্গি, স্বঘোষিত জঙ্গি এবং জঙ্গিবাদের অপরাধে জেল খাটা ব্যক্তি এই যে হারুন ইজহার, তাকে সে আইডল মনে করে। এইরকম একজন ব্যক্তি যে কিনা জঙ্গিবাদীদের কাছ থেকে ব্রেন ওয়াশ হয়ে সে তার জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কোনো জায়গায় বিলিয়ে দিতে পারে, তাদের মতো ছাত্রদের সমর্থন করার আগে আমাকে ভাবতে হবে। ছাত্রদের পক্ষ থেকে মেট্রো স্টেশন পুড়িয়ে দেওয়া, ফ্লাইওভার পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো সিদ্ধান্ত যখন নিতে দেখি, তারা সুযোগে পেয়ে পুলিশ সদস্যকে নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারার মতো ঘটনা যখন তাদের ঘটাতে দেখি, তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখা ছাত্রলীগের নেতাদেরকে বিল্ডিং থেকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করতে যখন দেখি, তখন তাদের মধ্যে সন্ত্রাসী পুলিশ এবং ছাত্রলীগদের মধ্যে পার্থক্য দেখি না, আমাকে তখন থামতে হয়। আলু পোড়া খাওয়ার মতো অ্যাক্টিভিস্ট আমি নই। অর্থাৎ সরকারের সাথে আমার বহু জায়গায় বিরোধ রয়েছে। যারা আমাকে সরকারের দালাল বলে ট্যাগ দিচ্ছেন, তারা আমার সাথে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো মিলিয়ে দেখবেন। এই আওয়ামী লীগের কারণে আমাকে পাসপোর্ট হারাতে হয়েছে। আমি এখন এই মুহূর্তে বা গত 5 বছর ধরে স্টেটলেস, আমার কোনো আইডেন্টিফিকেশন নেই। এটা কে কেটেছে? আওয়ামী লীগ সরকার। কার সাজেশনে? কুখ্যাত সেই হেফাজতে ইসলামের সাজেশনে বা নির্দেশনায় আমার পাসপোর্ট ডিজিএফআই দ্বারা ছিনিয়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হাসান মাহমুদের ভাই একজন বৌদ্ধ ভিক্ষুর জমি সম্পত্তি বিহার দখল করে নিচ্ছিল। আমি সেটার প্রতিবাদ করেছি বলে আমার বাবা মা, ছোট ছোট বোন, তাদেরকে ধরে নিয়ে খাবার দাবার ছাড়া 48 ঘন্টা থানার লকআপে আটকে রেখেছিল এবং তাদের উপরে মানসিক নির্যাতন চালিয়েছিল, যে ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করার পর। এই সেই আওয়ামী লীগ যাদের পুলিশ সদস্যরা, বিশেষ করে একজন পুলিশ সুপার রাজীব ফারহান, তার নেতৃত্বে আমার পেজ সরকারি সরঞ্জাম ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এবং এই সেই আওয়ামী লীগ যাদের নিয়ন্ত্রণে বিটিআরসি আমার ইউটিউব কন্টেন্ট এবং ফেসবুক কন্টেন্ট প্রতিনিয়ত বাংলাদেশে ব্লক করে চলেছে। সুতরাং আমার সাথে সরকারের পীড়িত নাকি আমি সরকার দ্বারা ভিকটিম, সেই হিসাব আপনার সাথে সরকারের কি ঝামেলা, কতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা থেকে মিলিয়ে নেবেন। কিন্তু সরকারের সাথে আমার বিরোধ, তাই বলে সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে আমি খাবো এমন অ্যাক্টিভিস্ট তো আমি নই। আমি পিনাকি নই, আমি ইলিয়াস হোসেন নই, আমি জুলকারনায়ন শায়েরের মতো এরকম উস্কানিদাতা ব্যক্তি নই যে আমি এই সুযোগে সরকারের ক্ষতি করার জন্য সাধারণ ছাত্রদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেব এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, পিনাকি ভট্টাচার্যের উস্কানির কারণে আজকে আরবের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকরা, যারা তাদের জমি জমা ঘরবাড়ি বিক্রি করে পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে তাদের পেটে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য প্রবাসে গেছেন শ্রমিক হিসাবে, তাদেরকে আজকে 3 জনকে দেখতে পাচ্ছি লাইফ সেন্টেন্স, সারা জীবন জেলে থাকতে হবে এই ইউনাইটেড আরব আমিরাতে, এবং 56 জনের মতো ব্যক্তিকে জেল খাটিয়ে তারপরে বাংলাদেশে ডিপোর্ট করবে। এবং এটা সৌদি আরবে হয়েছে, এটা কাতারেও হয়েছে। কেন?
তারা এই পিনাকিদের মতো অ্যাক্টিভিস্টদের উস্কানিতে সেই দেশে ভাঙচুর করেছে, সেই দেশের সম্পত্তি নষ্ট করেছে। যেমনটা বাংলাদেশে এই ধরনের উস্কানিদাতা যারা বিদেশে বসে সেফ সাইডের থেকে সাধারণ শিক্ষার্থীদের লেলিয়ে দিচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য, যারা লেলিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে হত্যা করার জন্য, যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে নিজের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য, আমি সেরকম কোনো অ্যাক্টিভিস্ট নই, আমি সেটা পারবো না। সুতরাং আমি আমার জায়গা থেকে এই আন্দোলনকে একদিক থেকে সমর্থনও করেছি, আবার এই আন্দোলনের শিক্ষার্থীদের অশিক্ষার্থীমূলক যে আচরণ সেটাকে আমি নিন্দা জানিয়েছি। তো এখন আমাকে আপনি কিভাবে ট্যাগ দেবেন, কি বলবেন, সেটা আপনারই ব্যাপার। আমি আমার আদর্শের বিরুদ্ধে যায় বা আমার আদর্শের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা উপকৃত হবে, আলুপোড়া খাবে, এমন কোনো সুযোগ তৈরি করে দেব না। আপনার যেমন রাজনৈতিক অবস্থান নেয়ার পূর্ণ অধিকার রয়েছে, আমারও ব্যক্তি হিসাবে রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত না থাকলেও নিরপেক্ষভাবে আমি যে কোনো কিছুতে অবস্থান নিতে পারি। যদি সেটা হয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা, হত্যা, তাহলে নিশ্চয়ই আপনি আমার সমালোচনা করতে পারেন। কিন্তু আমি যদি কাউকে মারতে না বলি, আমি কাউকে কাটতে না বলি, সেখানে আপনি আমাকে নিয়ে তিরস্কার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি আমারকে অপরাধী মনে করি না। দেখুন, আপনারা জানেন জিহাদ সম্পর্কে, আবু সাইদের মতো মিসোজিনিস্ট স্যাডিস্ট ছেলেপেলেরা আসলে ব্রেন ওয়াশড হয় এই জিহাদের দ্বারা। কিভাবে আপনারা তাও জানেন, 72 হুর পাবে পরকালে। এই জগতে অর্থাৎ পৃথিবীতে যদি নারী সঙ্গ বা প্রেম করে তাহলে সেটা তো নিষিদ্ধ তাদের জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে ছেলে প্রেম করবে তার দুর্বল জায়গা তৈরি হয়। সে কখনোই তার গার্লফ্রেন্ডকে রেখে এইভাবে মানে আত্মঘাতী হবে না। আবু সাইদের বডি ল্যাঙ্গুয়েজ, পুলিশকে পেটানো, হাত তুলে দেওয়া, সে চাইছিলই তাকে যেন হত্যা করা হয়। পুলিশ হত্যা না করলেও তার সহযোগীরা কিন্তু ঠিকই তাকে হত্যা করেছে এবং সেটাকে ইস্যু করে সরকার ফেলে দিয়েছে। এবার কোনো সুস্থ মানুষ তো এরকম আত্মহুতি দেবে না। তার জন্য প্রয়োজন হবে প্রলোভন, জান্নাতের প্রলোভন। ইসলামিক সন্ত্রাসীরা যেভাবে জিহাদিদেরকে রিক্রুট করে তা আপনারা জানেন। অর্থাৎ এই পৃথিবীতে কোনো পাওয়ার দেওয়ার কিছু নেই, ইসলামের খেদমতের জন্য জীবন দিয়ে দিতে হবে, মানুষকে হত্যা করতে হবে, নিজে মরে যেতে হবে, যেটা সকল জঙ্গিরা, ইসলামিক জঙ্গিরা করে থাকে। আবু সাইদ তার ব্যতিক্রম নয়। কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে জামাত খুব ভালোভাবে বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পেরেছে। অর্থাৎ তাকে মজলুম হিসাবে, নির্যাতিত হিসাবে দেখানো হয়েছে। আমরা পুলিশ রিপোর্ট, ময়নাতদন্ত সব কিছু থেকে স্পষ্ট হচ্ছে পুলিশ আসলে মারণঘাতী কোনো আক্রমণ তার উপরে করেনি। ঢিল ছোড়াছড়ি হয়েছে, পিটাপিটি হয়েছে, সে পুলিশ পিটিয়েছে, পুলিশ তাকে পিটিয়েছে। এরপরে শোনা গেল যে সে মারা গেছে। মারা যাওয়ার রহস্য কিন্তু একদিন এই বাংলাদেশে উদ্ঘাটিত হবে। যদিও জুলাই জঙ্গিরা এই হত্যাকে নিয়ে অনেক ফসল তাদের ঘরে তুললেও যথাযথ তদন্ত করা হয়নি। অন্যান্য জুলাই জঙ্গি যারা এইভাবে আত্মঘাতী হতে গিয়ে মারা গেছিল, তদন্ত হয়নি পুলিশ হত্যার। এগুলো কেন হয়নি তার উত্তর একদিন নিশ্চয়ই আমরা পাবো, অবশ্যই পাবো, কোনো কিছুই বাদ যাবে না। ইসলামিক রাজনীতি যারা করে তারা মূলত ইসলামের জন্য রাজনীতি করে না। তাদের আদর্শিক দুর্বলতা আছে, তারা ব্যর্থ, গুপ্ত, তাই ধর্মকে সামনে রেখে তাদের যে অসৎ উদ্দেশ্য সেটি চরিতার্থ করার জন্যই মানুষকে বোকা বানায়। এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সে হোক হিন্দু, সে হোক মুসলিম, সে হোক খ্রিস্টান, ধর্মের বিষয়ে কোনো কথা আসলে সেটাকে মানে গিলেই শুধু খায় না, এটাকে একদম পূর্ণ বৈধতা দেয়। তো জামাত ইসলামী, হেফাজত, চরমোনাই এরা বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। যদিও এটা ক্ষণস্থায়ী, একটা সময় মানুষ এই ভণ্ডামিগুলো বুঝতে পারবে এবং তখন নগদে তাদেরকে যে উত্তম মধ্যম দেবে সেটা অতীতের ইউনুসের হারে সুদ বিবেচনা করলে আর কি, সুদে আসলে তারা এটার প্রাপ্য তারা বুঝে পাবে। দেখুন, জামাত ইসলামীর রাজনৈতিক যে ধৃষ্টতা তা আপনারা জানেন। তারা মার কাঠ এগুলোতে বিশ্বাস করে, তারা গুপ্ত থেকে সামনে আসে এবং আবার গুপ্ত হয়ে যায়। এইভাবেই গেরিলা কায়দায় তারা এই দেশের মানুষদেরকে বোকা বানায়, রক্ত ঝরায়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে না যে আমরা গণতন্ত্র চাই না। তারা খিলাফতে বিশ্বাস করলেও তাদের রাজনৈতিক ইশতেহারে আপনি খিলাফতের কথা পাবেন না, কারণ পশ্চিমা বাবাদের খুশি করতে হবে। জামাত ইসলামী যেরকম 1971-এর মহান মুক্তিযুদ্ধে নির্লজ্জভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিল, শুধু পক্ষই নেয়নি, গণহত্যায় অংশগ্রহণ করেছিল, সেই জামাত ইসলামী এই বাংলাদেশে রাজনীতি করছে। এখন
পাকিস্তানের যেহেতু কিছু দেওয়ার নাই, তাদের তেমন কোনো প্রভাব নেই, তাই আমেরিকার দালালি করে। অন্যান্য পশ্চিমা দেশকে বোঝায় যে আমরা মডারেট মুসলমান, আমরা সুন্দর একটা ইসলামিক দেশ চাই যেখানে আসলে হত্যা, ঘৃণা এগুলো থাকবে না, জিহাদ থাকবে না, থাকবে না খিলাফত। বস্তুত তারা গণতন্ত্রকে পুঁজি করে ক্ষমতা দখল করে খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় এবং খিলাফতের জন্য গণতন্ত্র সহ মানবরচিত সকল মতবাদ জাহিলিয়াত মানছে যারা, মানবে যারা, জাহিলিয়াত মানছে যারা, মানবে যারা, গণতন্ত্র মানছে যারা, মানবে যারা, গণতন্ত্র মানছে যারা, মানবে যারা। অতীতে আপনারা দেখেছেন এবি পার্টি বা এনসিপিকে যেভাবে জামাত শিবিরের অঙ্গ সংগঠন দেখলেন, যেভাবে আবু সাইদকে তাদের রাহবর পিনাকি স্বীকার করে নিল জামাত শিবির ছিল, তো এ থেকে আমরা কি বুঝলাম? আপনি জানেন না, আপনার চারপাশে যারা ধর্মের নামে আসে, এমনকি নাস্তিকদের সমকামীদের মধ্যেও তাদের গোষ্ঠী আছে, তাদের টিম আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে অর্থ প্রাপ্তি এবং দালালি করা। চারপাশে খেয়াল রাখতে হবে, খুব সচেতনভাবে এগোতে হবে এবং আবু সাইদদের মতো ভবিষ্যতে কেউ সামনে পড়লে, বা আপনি হয়তো আপাত দৃষ্টিতে দেখছেন তার উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অথবা দেখলেন লোকটি খুবই সেকুলার, যেভাবে আমাদের শিল্পীরা মাঠে নেমেছিল, এদেরকে কিন্তু আপনি সাবধানতার সাথে ডিল করতে হবে। আরেকটি কথা, আওয়ামী লীগের দেখতে পাচ্ছি ভয়ঙ্কর, মানে মানুষের মৃত্যু নিয়েও তারা তাদের কুৎসিত চরিত্র সামনে আনতে পিছুপা হয় না। নারীদের উপরে তাদের মানে স্লাট শেমিং এগুলো তো অব্যাহত রাখছেই। এই গোষ্ঠীটা সম্পর্ক সাবধান। জুলাইয়ের আন্দোলনে যা কিছু মানুষ দেখেছেন এই দেশের, সেই মানুষের দায় আপনি দিতে পারবেন না। কোটি কোটি মানুষ শেখ হাসিনার সরকারের পতন চেয়েছেন, কারণ শেখ হাসিনা আসলে একটা বলয়ের মধ্যে, বাবলের মধ্যে ঢুকে গেছিলেন। তাদের কোনো পিআর টিম ছিল না, কি ঘটছে সেটি সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেননি, যে কারণে চূড়ান্ত সত্য কথাগুলো আমাদের কাছে মিথ্যা বলে মনে হয়েছে। যেমন এরা যে রাজাকারের বাচ্চা নাতিপুতি ছিল, সেটি কিন্তু তখন আমরা বিশ্বাস করিনি। বারবার জামাত শিবির এটা করেছে, ওটা করেছে বলতে 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 যখন সত্যি সত্যি জামাত শিবির এই চক্রান্তগুলো করেছে, তখন গণমানুষ সেটি টের পায়নি। এই ব্যর্থতা আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের কারণে, এটা বুঝতে হবে। যারা জুলাইয়ের আন্দোলনকে সমর্থন দিয়েছেন তাদেরকে ঢালাওভাবে আক্রমণ করা কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না। হ্যাঁ, যারা এই হত্যাকাণ্ডে চক্রান্ত করেছে, যারা অর্থ দিয়েছে, জেনে বুঝে প্লট তৈরি করেছে, সেই সকল ব্যক্তিদের শাস্তি হতে পারে, কিন্তু কেউ একজন এক দফা বা প্রোফাইল লাল করলে তাকে ট্যাগ দিয়ে আপনি দেশ থেকে বের করে দিতে পারবেন না। আপনি আমাদের বাংলাদেশে আটকে যাওয়া বিহারিদেরকে পাকিস্তানে পাঠাতে পেরেছেন? পারেননি। জামাত শিবির রাজাকারদেরকে কি নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ? করেনি, বরং রাজনীতি করেছে। তো এই জুলাই জঙ্গি যেগুলো আছে তাদেরকে নিয়েও রাজনীতি করবে, এতে অবাক হব না। আওয়ামী লীগের চরিত্র বদলাবে সেই আশা করি, এবং ট্যাগের রাজনীতি বন্ধ হবে সেটাও আশা করি। এবং আমরা যারা সাধারণ মানুষ, তাদের দায়িত্ব হচ্ছে কেউ সামনে এসে ভিকটিম কার্ড খেললেই তাকে ভিকটিম মনে করা যাবে না। খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। এবং সামনে কিন্তু আমাদের বিপর্যয় আসছে বলেই মনে হচ্ছে। তারেক জিয়ার সরকার টিকবে বলে তো মনে হয় না, আর যদি টিকে যায়ও তাহলে তো ভালো, আর না টিকলে যেটা হবে, জামাত শিবিরের ভয়াবহতা দেখবেন। এইবার ইলেকশনে যেভাবে তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল সেটা না পারলেও তারা কিন্তু বসে নেই, তারা তাদের চক্রান্ত ঠিকই এঁটে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে করেন ভিডিওটি শেয়ার করা যেতে পারে তাহলে শেয়ার করবেন। যদি আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আবার দেখা হবে।